টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার শহরের যে প্রধান সড়ক বার্মিজ মার্কেট রোড হয়ে যে বৌদ্ধ মন্দির সড়ক, সেই বৌদ্ধ মন্দির সড়কটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সকাল থেকে ভারী বর্ষণের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই, এবং কি এই যে বৌদ্ধ মন্দির সড়কটি দেখছেন আপনি, এটি আসলে দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কারের কাজে কারণে মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার যে ব্রিজ নির্মাণের কাজ হওয়ার কথা গত 2 মাস আগে থেকে, সেটি এখনো পর্যন্ত যেহেতু ঠিক হয়নি, সেই কারণে রাস্তা এবং রাস্তার পাশে যে ড্রেন সেটি একেবারে একাকার হয়ে গিয়েছে, এবং বলতে গেলে মানুষের ভোগান্তির শেষ নেই। বেশ কিছুক্ষণ আগে এখানে প্রায় হাঁটুর উপরে পানি ছিল, এবং সকাল থেকে বেশ ভারী বর্ষণ হচ্ছে। মানুষের ভোগান্তি দেখানোর জন্য আমরা আপনাদেরকে এখানে আজকের এই লাইভটা আমরা যুক্ত হয়েছি, এবং আমরা দেখানোর চেষ্টা করব বার্মিজ মার্কেটে বর্তমান কী রূপ পরিস্থিতি বিরাজ করছে। যেহেতু বেশ কিছু সময় ধরে বৃষ্টি কমে এসেছে, সে কারণে পানি নিচে নেমেছে, তারপরও পানি নেমে গেলেও মানুষের ভোগান্তি শেষ নেই। পুরো বার্মিজ মার্কেট এলাকাতে কাদায় পরিপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালির স্তূপ গুলো দেখছেন, এই যে বালির স্তূপ গুলো দেখছেন, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টির কারণে আসলে আমাদের মোবাইল ফোনটিও এই মুহূর্তে পানি পরে হয়তো ডিসকানেক্ট হয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের বার্মিজ মার্কেটের যে দোকানগুলো রয়েছে, দোকানের ভিতরে অব্দি পানি ঢুকে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দোকানের একটি দেওয়াল রয়েছে পানি না ঢুকার জন্য, এই যে দেওয়ালটা আপনাদেরকে একটু দেখাই, এটি আসলে টপকে পানিগুলো ঢুকেছে দোকানের ভিতরে। বিভিন্ন দোকানের মালামাল নষ্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে যে চেয়ারগুলো রয়েছে, সেগুলো তারা যাতে পানিতে নষ্ট না হয় সে কারণে উপরে তুলে রেখেছে। শুধু এইরকম বাণিজ্যের কয়েকটি দোকানে না, প্রায় বেশ কয়েকটি দোকানে আসলে পানি ঢুকেছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে। আধা ঘন্টা আগে এখানে আসলে হাঁটুর উপরে পানি ছিল, এবং শুধু বার্মিজ মার্কেট নয়, কক্সবাজার শহরে গোলদিঘির পাড়, ট্যাগপাড়া, সমিতিপাড়া সহ বিভিন্ন জায়গায় আসলে এরকম পানির কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা এখানকার যারা ব্যবসায়ীরা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই। সকাল থেকে আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আসলে পানি কেমন ছিল এখানে? পানি এর মধ্যে ছিল 1 হাত মতো পানি ছিল, 1 হাতের উপরে ছিল। অনেক দোকানে পানি ঢুকে গেছে, এই তো আপনাদের দোকানেও পানি ঢুকে? দোকানে তো 1 হাতের উপরে ছিল, ওখানে দোকানে 1 হাতের উপরে পানি ছিল। এখন রাস্তায় আসলে কেমন ছিল পানি? রাস্তায় কোমর পর্যন্ত। রাস্তায় কোমর পর্যন্ত পানি কবে নাগাদ নেমে গিয়েছে? কালকে সারাদিন ছিল, দুপুরের পর থেকে। আজকে 10টার দিকে এখন শেষ নামছে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতা এবং দোকান মালিকের সাথে। তিনি বলছেন তাদের দোকানেও আসলে পানি ঢুকে গেছে। আপনাদেরকে দেখাই রাস্তা উপর হয়ে যে মার্কেট, এই মার্কেটের আশেপাশে একদম বালির স্তূপ আসলে দোকান অবধি চলে গিয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। মূলত এখানে আসলে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিকমতো না থাকার কারণে এই রকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর সকাল থেকে আসলে টানা ভারী বর্ষণ, প্রায় ঘন্টা 1.5 ঘন্টা ভারী বর্ষণের কারণে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, 12টা পর্যন্ত 453 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজার শহরে, সেটি আমরা জানতে পেরেছি। এবং এই যে নালা যে পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারেই নেই বললেই চলে, কয়েকটি জায়গা দিয়ে শুধু পানি যাওয়ার সুযোগ রয়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। দর্শক, আমরা একজন টমটম চালক আছে, টমটম চালকের সাথে একটু কথা বলবো, তার সাথে একটু কথা বলতে চাই। আপনি পানি কোথায় কোথায় দেখেছেন কক্সবাজারে? পানি এখানে আসলে সব জায়গায় বলতে গেলে আপনার ওই জিয়া রেস্টুরেন্ট যে একটি না, সুগন্ধার মোড়ে 1 কমর,
উপজেলার ওদিকে এক গলা, তারপর আপনার ওই বিড়িয়ার ক্যাম্পের এখানে এখানে সব জায়গায় পানি। মানে সকাল থেকে আপনি কি গাড়ি নিয়ে বেরোতে পারছেন কিনা? না, সকাল থেকে তো আমি এক জায়গায় বসে আছি, এই জায়গায় বসে আছি। এখানে পানি কেমন ছিল? এখানেও তো আপনার এই কিছুক্ষণ আগে 1 হাঁটুর উপরে ছিল, এক হাঁটুর উপরে ছিল। কালকে এক কম ছিল। ধন্যবাদ। দর্শক, একজন টমটম চালকের সাথে আমরা কথা বলছিলাম। তিনি আপনাদেরকে তিনি বলছিলেন আসলে কক্সবাজার শহরে বিভিন্ন জায়গায় আসলে পানি হয়েছে বৃষ্টির কারণে, ভারী বর্ষণের কারণে। সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, এখানে বৃষ্টি হওয়ার কারণে যান চলাচলও অনেকাংশে কমে এসেছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। বলতে গেলে মানুষের ভোগান্তির শেষ নেই। নির্ময়ের মানুষের ভোগান্তি আরো সবচাইতে বেশি, কারণ অনেক দিন মজুর আছে, আজকে সারাদিন তারা কাজও করতে যেতে পারেনি, কারণ বৃষ্টির কারণে তারা কোনো কাজও পায়নি। আর বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আসলে কাজ করতে যেতে না পারলে, ইনকাম করতে না পারলে আসলে মানুষের ভোগান্তির শেষ থাকবে না, সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে এই বার্মিস মার্কেটের এই সড়কে ভাই আধা ঘন্টা আগেও কোমর অব্দি পানি ছিল, সেটি এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে পানি এখন কমে এসেছে। যদি নালার সংস্কার করা না হয়, পানি যাওয়ার রাস্তা পরিষ্কার রাখা না হয়, তাহলে ভোগান্তি আরো বৃদ্ধি পাবে। সামান্য বৃষ্টি হলে কক্সবাজার এখন বিভিন্ন অঞ্চলে হাঁটু অবধি পানি হয়ে যায়। এমনকি এখনো পর্যন্ত সমিতিপাড়ার বিভিন্ন দিকে পানি রয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে বৃষ্টি কমে এসেছে, পানিও কমে আসার সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।